আস্তাগফিরুল্লাহ কাটতে কাটতে এদিকে কম কাটছি আমি। হ্যাঁ ইরি সর্বনাশ রি, আরো কাটান লাগবি রে। তুমি তোমার কামে যাও বাবু, আমার এত পাশার বাড়ার সময় নেই তোমার সাথে। আমার ওই বাকি আইলকো না কাটিয়ে সোজা করা লাগবে, ওখানে কাটতে ফেরালে আশ্রা দান দিবে, ফের অজু গোনা করে নামাজ দেওয়া লাগবে। খুশি করি নবীকে কাল হাসরে নবী বিনে শাফায়াত করিবে কে আল্লাহ। ইরি ওই জায়গাটা ভাঙ, এটা বেশি আছে না। আস্তাগফিরুল্লাহ। এটা কাটলে সোজা হয়, এইটুক কাটলে সোজা হয়। হ্যাঁ এই এখন ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটাই হইলে সে নেই বরাবর সোজা হইবে। হ্যাঁ এটাই সোজা। সুম্মা আমিন, সুম্মা আমিন, আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ কাটতে কাটতে এদিকে কম কাটছি আমি। হ্যাঁ ইরি সর্বনাশ রি, আরো কাটান লাগবি রে। আস্তাগফিরুল্লাহ কম কাটমু কিনলে গিয়া। আল্লাহুম্মা আমিন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বাপরে বাপ, বাপ দাদা আমগুলি আইল কত দীর্ঘিন রেল লাইনের মতো সোজা আছিল, কত কেকড়া বেকড়া করছে। হ্যাঁ বাপরে বাপ, আজকে আইল সোজা হয় না, দেখো কেমন করে আইল সোজা হয়। রাত জাগছে না, এভাবে করে আইল কাটতেছে কেতা। এত বড় একটা আইলটি দেখো তো শুই না চেকন করবে নাকছে। মানুষ কি এমনি কয় নামাজ কালাম পড়লে অর্থ সম্পত্তি থাকলে হয়, মনও থাকার না। হ্যাঁ কত কত বড় একটা চ্যাপটা আইল, তাই দেখো তো শুই না চিকন করতেছে। এই একটা চ্যাপটা দিয়ে কত মানুষ যাতায়াত করি আমরা। হ্যাঁ যাবার ধরলে পরি যাবো না মানুষ। সম্পত্তির লোভ মানুষ তো এমনি কয় না, বড় লোভ। কত না জায়গা বাইরে হবে আইলটে কাটলে, কয়টাও আর গোছ দিয়ে পাবি, তাই তার জন্য আইলটে কাটতে নিচ্ছি। কি বলবো মানুষ, আজানও দিয়ে ফেলাই। আচ্ছা থাক, নামাজটা পড়ি আসিয়ে বাকি আইলটে লাগাই দিল। ছাগল আছে সব। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলে? নামাজে গেছিলাম। যাবা? হ্যাঁ বয়স তো তোমার কম হইল না, 30 পার হয়ে গেছি। 7 বছরের বয়স হলে নামাজ পড়া উত্তম, নামাজ পড়তে হয়। তোমার বয়স তো 30 পার হয়ে গেছি। তোমার তো মসজিদে আমি একবারও দেখিনি, 5 বারের একবারও দেখিনি। কারণটা কি কত দেখি? নামাজ পড়া লাগবেন না, এবার ঘুরে বেড়াইলে হইবে। পড়বো ভাই পড়বো, নামাজ পড়বো। নামাজ যখন পড়ার বয়স হবে তখন ঠিকই নামাজ পড়বো। আর ভালো কথা, হাসপে ধরি দেখলেন তখন ওই যে জমির আইল কাটবে নাকছে, আইলটা যে ওভাবে কাটছে ওটা কি ঠিক হয়েছে? আপনার আইলটা ওইভাবে একটা চিকন করি ফেলাইছেন যে আইল, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যদি তোমার কাছে আমার শেখা লাগে, আমি হজ করে আসি কি করলাম? হ্যাঁ এত বড় একটা চ্যাপটা আইল, সেই আইলটা দিয়ে তো আমরা সকলেই কম বেশি হাঁটি কিনা।
হাঁটি সে আইলটা যে আপনি এতটুকু করে ফেলেছেন, চিকন করে ফেলাইছেন, সেটা কি? আরে বাবু, আমার জমির আইল আমি কাটছি, ছোট করছি না বড় করছি, সেটা আমার ব্যাপার। তোমাকে তো না করার দরকার নাই। হ্যাঁ, নামাজে যাও না একক তো, আবার এরকম হাদিস ধারেন খালি, এগুলো শুনতে ভালো লাগে না বাবু। কি তুমি সেটা কর। চাচা শোনেন, খালি যে নামাজ করে, নামাজ তো পড়বো ইনশাল্লাহ, কিন্তু তার আগে আমাকে না খালি বলেন তো, এই যে আপনি মানুষের যে হজ করি আসছেন, এই যে হজ করি আসি যে জমির আইলখান যে চিকন করি কাটতে নাকছেন, এটা কই পাইছেন আপনি? হ্যাঁ, আল্লাহ যে আপনাকে অর্থ সম্পত্তি দিছি, কম দেয় নাই তো। আরে বাবা, ওই আইলের জমির কতখানি জমি বাই করবেন আপনি আইল কাটিয়ে? থামো হে থামো, শোনো, তোমার বাপের বিয়ে দেখছি আমি, তোমার বাপের বিয়ে পর্যন্ত আমি গেছিল, আর আজকে সেই ভাতি যে তুমি আমার হাদিস শিখবা নাকছেন, আমার একই সম্পর্কে জানবে চাবা নাকছেন, কি জানেন ভাই তোমরা? হ্যাঁ শোনেন, আমরা অত কিছু জানি না, কিন্তু আমরা যেটা জানি সেটা আপনারা জানেন না। কি জানেন তো? নামাজ করলেই হবে। ওই যে একটা আইল কাটবেন নাকছেন জমিতে, এত বড় এখন আইলটা চিকন করে ফেলাইছেন, কয় ছটা ধান হবে আপনার ওই আইলের মধ্যে? হ্যাঁ, মানুষের যাতায়াত সমস্যা করবেন নাকছেন আপনি? ওই নামাজ পড়ি আর হজ করে আসি ওগুলোই শিখছেন, যে মানুষের সমস্যা সৃষ্টি করবেন। মনের মধ্যে এত পেঁচকা ভাই তোমার? হ্যাঁ, ধন সম্পদ আল্লাহ তোমার কম দেয় নাই, দিছে? হ্যাঁ, আর আমাকে জ্ঞান দিবে, নামাজ সালাম করলেই হয় না, জ্ঞান থাকা নাকি ভেতরের মধ্যে। কে চাচা, তোমাকে দেখি আমরা শিখবেন ওই? হ্যাঁ, তোমার দেখি তো আমরা শিখবো। তুমি নামাজ পড়েন, কত মানুষের কাছে কই দেয় যে তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এসে যে আলির মসজিদে কামগুলো করেন, সেগুলি কেন নাকি কয়ে বেড়াম? হ্যাঁ, শিখেলেন তাহলে আমার কি সেদিন সেদিন কবা নাকি? কে ভাইছে তোমার চাঁদা গানা বোঝাও ভাই, আমাকে রাস্তা দিয়ে হাঁটতে দেয় না। হ্যাঁ, তার বলে তোমরা রাস্তা বন্ধ করেন, তোমার ভাইয়ের রাস্তা, তোমার আপন ভাই তো, তার রাস্তা তুমি বন্ধ করেন। আমি যখন রাস্তা বান্ধি, আমি যখন রাস্তা মাটি কাটিয়ে বান্ধি, একটা টাকাও তো আমার কেউ দেয় না, আমি হাঁটতে দেবো কিসের জন্য? হিসাবে হাঁটতে দেওয়া যাবে না, না এগুলো শিখছে আর জ্ঞান দিবে ধরছে নাকি? এ বাবা শোনো, তোমরা হলেন সওয়া মানুষ, তোমার সাথে এত পেশাল পাড়ার সময় আমার নাই তো। তুমি যে কাজে যাবান আছেন সেই কাজে যাও, তোমাকে নামাজের আহ্বান করছি, নামাজে বাবু তুমি আসলে আইসো, সেটা তোমার ব্যাপার, না আসি তুমি না আইসো, কিন্তু আমাকে এত জ্ঞান তুমি সওয়া মানুষ হয়ে দিতে পারো না, ঠিক আছে? এখন খাওয়া হয়ে গেলেন, তুমি তোমার কামে যাও বাবু, আমার এত পেশাল পাড়ার সময় নেই তোমার সাথে। আমার ওই বাকি আইলগো না কাটিয়ে সোজা করে লাগবে, ওখানে কাটতে ফেরালে আশ্রা দান দিবে, ফের অজু গোনা করে নামাজ যাওয়া লাগবে, মানে ফিরে আইল দেখতে দেবে। দূর বাহে যান যান, একবার আইলটাই তুলি দেন। ইমানদার আছি রে, জ্ঞান নিবেন নয়, তোমার কাছে জ্ঞান নেওয়ার আমারও সময় নাই। আল্লাহ পাওয়া যদি এত সহজ হইলে হয়, তাহলে সবাই ওইলে কাজে করি বেড়াইলে হয়। খাও উঠলো।